এইচএসসি 26 ব্যাচ তোমাদের ফার্স্ট ইয়ার শেষ, ইয়ার চেঞ্জিং পরীক্ষা শেষ, অলরেডি সবার রেজাল্টও দিয়ে দিচ্ছে অ্যান্ড বুঝতে পারতেছো যে অনেক জায়গায় হয়তো অনেকের গ্যাপ রয়ে গেছে। তো ফার্স্ট ইয়ার অর্ধেকেরও বেশি কিন্তু শেষ। তো যারা ফার্স্ট ইয়ারে ফাঁকিবাজি করছো, একটু পড়ছো, এখন কিন্তু কামব্যাক দিতেই হবে, নাহলে কিন্তু পরে সময় পাবা না। একদম লাস্ট মোমেন্টে গিয়ে তখন কিন্তু তোমার যদি বোধোদয় হয় যে আমার সিলেবাস অনেক বাকি, আমি রিভিশন দেই না, একবার পড়ে রাখছি, তখন কিন্তু খবর হয়ে যাবে, তখন অনেক বেশি প্রেশার পড়ে যাবে। তো ওই প্রেশারটা যাতে না পড়ে, এয়ার চেঞ্জটা শেষ হয়েছে, নেক্সট কয়েকদিনে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে একটা কামব্যাক দিতে পারো, তাহলে কিন্তু পরের জার্নিটা একদম স্মুথ হয়ে যাবে। তো তোমরা যাতে আইসিটিতে একটা কামব্যাক দিতে পারো, এজন্যই তোমাদের জন্য একটা মাস্টার প্ল্যান সাজাইছি আইসিটির। তো টোটাল 7টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 6টা, আর হচ্ছে আইসিটি। আইসিটি একমাত্র সাবজেক্ট যেখানে মাত্র একটা পেপার। তো এই আইসিটিতে কিন্তু টোটাল কয়টা চ্যাপ্টার, ফুল সিলেবাস কিন্তু টোটাল হচ্ছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো তুমি যদি 6 দিন টাইম দাও, 6 দিন সারা দিন তুমি আইসিটি পড়বা, হ্যাঁ, তাহলে এই 6 দিনেই আইসিটির 6টা চ্যাপ্টারে কামব্যাক দেওয়া সম্ভব। বড় জোর গেলে 8 দিন, ধরো বড় 2টা চ্যাপ্টার তুমি 2 দিনে কভার করবা। 3rd চ্যাপ্টার আর 5th চ্যাপ্টার, এই 2টা চ্যাপ্টার বড় আছে, এই 2টা চ্যাপ্টার তুমি যদি 2 দিনে কভার করতে চাও, তাহলে বড় জোর 8 দিনে তোমার কিন্তু আইসিটির একটা পূর্ণাঙ্গ কামব্যাক, একটা রিভিশন, কিংবা কেউ যদি আগে নাও পড়ো, সেক্ষেত্রেও একটা ভালো দখল চলে আসবে আইসিটি বইটার উপরে। তো এটার জন্যই আমরা তোমাদের একটা মাস্টার প্ল্যান সাজাচ্ছি, অ্যান্ড তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য, যাতে ক্লাস করো এবং ক্লাস করে সুন্দর মতো নোট করো, আমরা তোমাদের জন্য একটা প্রাইজ মানিও রাখতেছি। সো আমরা একটা ক্যাম্পেইন নিয়ে আসছি এইচএসসি 26 ব্যাচের জন্য, আইসিটি রিস্টার্ট ক্যাম্পেইন। তো এই ক্যাম্পেইনটার রুটিন কি, আগামীকালকে থেকেই এই ক্যাম্পেইনটা শুরু হয়ে যাবে। তোমার কাছে আমি কি চাচ্ছি? তোমার কাছে আমি চাচ্ছি 6টা দিন। আমি তোমার কাছ থেকে 6টা দিন চাচ্ছি, বিনিময়ে তুমি যদি আমাকে 6 দিন ভালো এফোর্ট দাও, ধরো 6 দিন 10 ঘন্টা করে পড়াশোনা করছো বা 12 ঘন্টা করে পড়াশোনা করছো, বিনিময়ে কি কি সম্ভব? তোমার আইসিটির 6টা চ্যাপ্টারের একটা রিভিশন হয়ে যাবে। তুমি যদি আগে নাও পড়ে থাকো, সেক্ষেত্রেও পরীক্ষায় আনসার করার মতো একটা ক্যাপাবিলিটি হয়ে যাবে এই 6টা চ্যাপ্টারের উপরে। অ্যান্ড তুমি সুন্দর করে ওই 6টা চ্যাপ্টারের নোট খাতা বানায় ফেলতে পারবা, ঠিক আছে? এখন আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা সবাই যাতে নিজেদের মাঝে নিজেদের নোটগুলা শেয়ার করে, কারণ পারস্পরিক সহযোগিতাটা দরকার, তাই না? তুমি তোমার ফ্রেন্ডকে সহায়তা করবা, তোমার সহপাঠী তোমাকে সহায়তা করবে, এরকম করলেই তো সবচেয়ে ভালো, তাই না? চাই সবাই যাতে আইসিটিতে ভালো মার্কস পায়। সো এইটা ইন্সপায়ার করার জন্য তুমি যেই নোটটা করবা, সেই নোটটা অবশ্যই সুন্দর করে করবা এবং সেটা সহপাঠীদের মাঝে শেয়ার করা লাগবে, হ্যাঁ। সো তুমি যাতে ক্লাসগুলো ঠিক মতো করো অ্যান্ড নোটটাও সুন্দর করে করো, তাই জন্য এই নোট সাবমিশন, এইটার উপরে আমরা একটা প্রাইজ মানি রাখবো। তো ডিটেলস আমি বলতেছি। তো ডিটেলস বলার আগে, তো দেখো এই যে এই চ্যানেলটার আইসিটি বেসিক টু প্রো, এখানে 5টা ভিডিও আছে, 5টা চ্যাপ্টারের ভিডিও আছে। তুমি যদি এই প্লেলিস্টটায় চলে যাও, ঠিক আছে, আমি প্লেলিস্টের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, হ্যাঁ, ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তুমি যদি এই প্লেলিস্টটায় চলে যাও, দেখো এখানে চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 5, প্রত্যেকটা চ্যাপ্টারের একদম বেসিক থেকে সিকিউ এমসিকিউ সলভ করতে যেতে পারো, এইরকম করে 5টা ক্লাস দেওয়া হয়েছে। চ্যাপ্টার 6-এর নাই, চ্যাপ্টার 6-এরটাও আমরা দিয়ে দিব এই ক্যাম্পেইনটা শেষ হওয়ার আগেই, ঠিক আছে? তো দেখো, প্রথম চ্যাপ্টারের ক্লাস হচ্ছে 1 ঘন্টা 42 মিনিট, পরেরটা 3 ঘন্টা, পরেরটা 5 ঘন্টা 55 মিনিট, প্রায় 6 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, আর এখানে একটা ক্যালকুলেটর হ্যাকসও আছে। সো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই ভিডিওটা করবা, সুন্দর করে এই ভিডিওটার ক্লাস নোটটা বানাবা। ক্লাস নোটটা বানায়ে তুমি কি করবা? এই যে গ্রুপের লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, এই গ্রুপটায় তোমাকে আপলোড করতে হবে ডেসক্রিপশনে এই যে #ICT রিস্টার্ট,
তারপর আরেকটা হ্যাশট্যাগ দিয়ে HSC 26। তুমি এই 6টা ক্লাস করে যে ক্লাস নোটটা বানাবা সেখানে আপলোড করে দিবা। অ্যান্ড এই ক্লাস নোটগুলোর মধ্যে যার ক্লাস নোটটা সবচেয়ে সুন্দর হবে আমরা তাকে একটা প্রাইজ মানি পাঠিয়ে দিব। ঠিক আছে? সো এখন আমি টাইমলাইনটা এক্সপ্লেন করি। আগামীকালকে থেকেই তোমাদের এই ক্যাম্পেইনটা শুরু হয়ে যাবে। 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত প্রথম চ্যাপ্টারটা পড়ার তুমি 3 দিন সময় পাচ্ছ। আমি একদিন সময় দিই নাই, 3 দিন দিছি, কারণ এর মাঝে তোমার তো অন্য সাবজেক্টও পড়তে হবে, তাই না? সো অন্য যা কিছুই পড়ো না কেন আইসিটির জন্য জাস্ট একদিন। তুমি 6 দিন টাইম দাও, তোমার আইসিটি বইয়ের উপরে একটা দখল চলে আসবে, একটা কনফিডেন্স চলে আসবে যে আইসিটিতে আমি ফাটাই দিব যাই হোক। তারপরের 3 দিন চ্যাপ্টার 2 ক্লাসটা করবা। এন্ড এই ক্লাসের যে নোটটা সুন্দর করে নোটটা করবা সেটা তুমি কি করে দিবা? গ্রুপে সাবমিট করে দিবা। সুবিধাটা যেটা হবে এর পরবর্তীতে যে কোনো পরীক্ষার সময় তুমি ওই ক্লাস নোটটা দেখলেই দেখবা ওই ক্লাস নোট থেকেই তুমি সিকিউ মোটামুটি সব কিছুই অ্যান্সার করতে পারতেছো। ঠিক আছে? তারপর সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এটার জন্য 3 দিন, এটার জন্য 3 দিন। কেউ যদি চাও তুমি টাইম নিবা না, ফাইন, তুমি 5 দিনেই 5টা চ্যাপ্টার পড়ে নোট টোট করে সাবমিট করে দিতে পারো, এটাও কোনো অসুবিধা নেই। তারপর ওয়েব ডিজাইন HTML প্রোগ্রামিং ভাষা চ্যাপ্টার 6 বাকি আছে। দেখো এটা শেষ হইতে হইতে 11 তারিখের মধ্যেই আমি চ্যাপ্টার 6টা আপলোড করে দিব। সো এর মাধ্যমে তোমার আইসিটির 6টা চ্যাপ্টারের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হবে। অ্যান্ড তোমাকে ইন্সপায়ার করার জন্য আমরা কিন্তু একটা গিফটও রাখতেছি। ঠিক আছে? সো জাস্ট 6টা দিন টাইম দিবা, একটু নিজে ইচ্ছা থাকতে হবে যে এই 6টা দিনে আমি আইসিটি সাবজেক্টটার দফা রফা করে দিব। হ্যাঁ, তারপর বাকি থাকে 6টা সাবজেক্ট, ওই 6টা সাবজেক্ট আমি আস্তে আস্তে কভার করব। সেমভাবে তোমার হায়ার ম্যাথসের জন্য এরকম একটা ক্যাম্পেইন আমরা খুব শিগগিরই নিয়ে আসবো। তো 6 দিন টাইম দাও, এর বিনিময়ে তোমার আইসিটিটা কিন্তু কভার হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ, সবার সাথে দেখা হচ্ছে এই ক্যাম্পেইনটায়।